হ্যালো বন্ধুরা, মামপেট লিলি বক্সে বিজয় রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এতদিন কি দেব, কি ব্লগ দেবো বা কি রান্না দেবো তোমাদেরকে বুঝতে পারছি না। আজকের একটা ব্লগ দেব। সকালবেলা চান হয়ে গিয়ে পুজো টুজো হয়ে গেছিলো, মেয়েকে চাউমিন করে খাইয়ে দিয়েছি। এবারে কি রান্না করব, কাল দুদিন নিরামিষ খেয়েছি, তাই কী করবো, পুকুরে নেমে আমি আর কাকা পুকুরে নেমে মাছ ধরেছি। দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। দেখুন কি রান্না করা যায়। পুকুরে এই মাছ পড়েছে, এই শোল মাছটা পড়েছে, দেখুন শোল মাছ, তেলাপিয়া মাছ কত বড়টা দেখুন। ওইটা ফলই মাছ, যে দুটো ফলই মাছ পড়েছে, আর হচ্ছে দুটো বাটা মাছ, আর জাপানি পুঁটি দুটো। এইগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, যে দেরি হয়ে গেছে, বাবা জাল ছাড়তে গিয়েছিল, মানে আমাদের জাল ছাড়া হয় এখানটায়, জাল ছাড়তে গিয়েছিলো, দেরি হয়ে গেছে রান্না করতে বা মাছ, ওই জন্য আগে রান্না বসিয়ে দিয়েছিল। মাছ ভাজা করেছে, চাটনি হয়ে গেছে। শোল মাছের কালিয়া করব, কাঁচা মাছ কালিয়া করব, কীভাবে করবো পরে দেখাবো, পরে শোল মাছ পড়লে। এখন দেরি হয়ে গেছে, আর দেখাতে পারবো না, আমি ছোটো একটা ব্লগ তৈরি করবো। শোল মাছের কালিয়াটা রেডি হয়েছে, দেখুন কত সুন্দর তরকারিটা কালার এসছে। ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে বাবা খেতে বসে গেছিলো, তাড়াহুড়ো রান্না করতে হবে, এদিকে খড় জালের রান্না, তাই এক হাতে ভিডিও তৈরি করতে পারিনি। পরে যখন শোল মাছ পড়বো আর ধরবো পুকুর থেকে, আমাদেরকে ভিডিও করে দেখাবো।